ছোট স্বাস্থ্য সেবা এবং শিখ দিয়ে Even if you don't have a SNS number. প্রেগনেন্ট আপুদের বা শিশুদের এসএনএস নাম্বার নাই বা ফ্যামিলি ডাক্তার নাই, তাদের জন্য আসলে এটা খুবই সুবর্ণ সুযোগ। হসপিটাল থেকে আমার ছোট মেয়েটার জন্য একটা ডিক্লারেশন পেপার দিয়েছে যে ওর জন্য একটা আর্জেন্ট ফ্যামিলি ডাক্তারের প্রয়োজন। বাট আনফর্চুনেটলি আমরা যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটাতে কোনো ফ্যামিলি ডাক্তার অ্যাভেলেবেল না থাকায় ওরা আমাদের কোনো ডাক্তার দিতে পারছে না আজ লাস্ট 3 বছর যাবত। এই কথাগুলো কিছুদিন আগে ডক্টর সাবেরা পারভিন অ্যানি আপুর সাথে শেয়ার করেছিলাম। তো আপু হঠাৎ করে ফোন করে বললো একটা ইভেন্ট আছে, আই থিঙ্ক এটা তোমার জন্য খুবই জরুরি, তুমি কি জয়েন করতে চাও? আপুর কথা শুনে এক মুহূর্ত আর দেরি না করে বলে ফেললাম, হ্যাঁ আপু আমি আসতেছি, আপনি কবে কবে কিভাবে আসতে হবে এবং কয়টা থেকে কয়টা আপনি আমাকে ডিটেলসটা জানান। তারপর কনফার্মেশন দিয়ে চলে গেলাম সেই দিন বাসা থেকে বের হয়ে আপুর সেই ইভেন্টটা জয়েন করার জন্য। ইভেন্টটা মূলত ছিল শিশু এবং মায়েদের বিকাশ সম্পর্কে, যেটাতে কিনা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। তার পাশাপাশি যেসব মায়েদের এসএনএস নাম্বার নাই বা ফ্যামিলি ডাক্তার নাই, যেসব শিশুদের তারা কিভাবে ডাক্তার দেখাবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে খুবই বিস্তারিতভাবে। যাই হোক, প্রথমে যাওয়ার পরে আমাদের এরকম একটা ফর্ম দেওয়া হয় যেটার ভিতরে আমাদের ইন ডিটেলসে সব কিছু লিখতে হয় আমাদের বেবিদের ব্যাপারে। তারপরে আস্তে আস্তে মা এবং শিশুদের বিকাশ সম্পর্কে বেশ কিছু আলোচনা এখানে করা হয়, যেটা খুবই উপকারী ছিল আমার কাছে মনে হয়েছে। মূলত কী উদ্দেশ্যে এই ইভেন্টটা করা হয়েছে সেটা জানার জন্য ডক্টর সাবেরা পারভিন আপুকে বলছিলাম আপনি আমাকে একটা ভয়েস নোট দিন, যেটা আমি এখানে অ্যাড করে দিব সবার সুবিধার্থে। তো আমি এখন সেই ভয়েস নোটটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা এটা শুনলে আশা করি বুঝতে পারবেন যে ইভেন্টটা কী জন্য এতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের সবার জন্য। আমি ডক্টর সাবেরা, আমি এখানে একটা নেপালিস কমিউনিটি এই এনজিওর সাথে অ্যাজ এ মাল্টিকালচারাল মডারেটর এবং ট্রান্সলেটর হিসাবে আছি। এটা যদিও একটা নেপালি এনজিও, কিন্তু এরা কাজ করে বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটি নিয়ে, যেমন বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ান, এদের সবাইকে নিয়ে। এদের কাজ বেসিক্যালি হচ্ছে মা এবং শিশু স্বাস্থ্য। আমাদের মেয়েদের বিভিন্ন রকম প্রেগনেন্সি জনিত বিভিন্ন রকম সমস্যা এবং প্লাস আমাদের মেইলি বিভিন্ন রকম অসুখ এবং বাচ্চাদের শিশু স্বাস্থ্য বিকাশ, সেটা মানসিক এবং শারীরিক, এই ব্যাপারগুলিতে এরা বিভিন্ন রকম সাহায্য, সহযোগিতা এবং তথ্য দিয়ে কাউন্সেলিং করে থাকে। যদিও এখানে কোনো পর্তুগিজ ডাক্তার নেই, বাট এদের রেজিস্টার্ড নার্স আছে যে ফ্রি হেলথ চেক আপ এই কাজগুলো করে থাকে এবং বিভিন্ন সময়ে পর্তুগিজ ডাক্তারদের দ্বারা আয়োজিত বিভিন্ন রকম ওয়ার্কশপ হয়, যেখানে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন রকম মা এবং শিশু বিষয়ক তথ্য সম্পর্কে সাহায্য সহযোগিতা করা হয়। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে এই এনজিওর স্বাস্থ্যসেবাগুলোকে গ্রহণ করার জন্য, যা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং দোভাষী হিসাবে এবং মাল্টিকালচারাল যে ব্যারিয়ারটা, সেটার অ্যাজ এ মডারেটর হিসাবে আমি আছি আপনাদের জন্য। ডক্টর সাবেরা আপু কিন্তু খুব সুন্দরভাবে এই ইভেন্টের মেইন উদ্দেশ্যটা কী ছিল সেটা এখানে এক্সপ্লেন করে দিয়েছে। আশা করি আপনারা সবাই বুঝেই গেছেন এই সংস্থার এই ইভেন্টের কী কারণ ছিল। এই ইভেন্ট থেকে আরও যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল। আমাদের বাচ্চাদের অ্যাগ্রেসিভ হওয়ার কারণ বা তাদের সাথে কী ধরনের আচরণ করলে জিনিসগুলো সহজ হয়ে যাবে সেটা তারা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আর হচ্ছে এসএনএস নাম্বার যাদের নেই, সেসব মায়েরা বা শিশুদের কিভাবে ডাক্তার দেখানো যায় সেটা নিয়েও তারা খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে। আমি ভিডিও লাস্টে আপনাদের সেটা সুন্দর করে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই পর্যন্তই। আবার কোনো ইনফরমেশন ভিডিও থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আল্লাহ হাফেজ। In Portugal, vaccination and child care, that means like regular appointments with your child, is a right, even if you don't have a SNS number. But usually every kid has a SNS number, they have it. Maybe the big issue is if you have a family doctor or not. And maybe many of you don't have a family doctor. It becomes a bit more difficult, but even without a family doctor, you can get all the needed vaccinations and to speak with the nurse in the health center. That's possible. And there is a place in Marvila. Do you know where is Marvila? Yes. Marvila. And they have a health center there, and they open a specialized clinic for children and pregnant women. And
mostly dedicated to children and pregnant women without family doctor. So there